হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পেকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। The world, 8 of Pentacles, Chariot, Magician, Five of Pentacles, বটমে হচ্ছে 7 of Cups, চ্যারিয়ট। আপনার প্রতি কিন্তু তিনি একটা সবসময় আই রেখেছেন, ঠিক আছে? সারাদিন রাত 24 ঘন্টা ওই হচ্ছে পাগলের মতো স্টকিংয়ের এনার্জি না হলেও ভীষণ যেটা হয় যে খুব ইন্টেলেকচুয়াল ওয়েতে বা খুব বুদ্ধির সঙ্গে একটা আপনাকে কিন্তু তিনি নোটিস করছেন বা অবজার্ভ করছেন, ঠিক আছে? এটা ওই রকম স্টকিং এনার্জি না হলেও বা স্পাইং এনার্জি না হলেও সামহাও কিন্তু সে আই রেখেছে আপনার ওপর, আপনার দিকে তার দৃষ্টি আছে বা মনোযোগ আছে। আপনাকে সামহাও সে কিন্তু নোটিস করছে, অবজার্ভ করছে খুব বুদ্ধি দিয়ে, ঠিক আছে? সো খুব মাইনিউটলি আমি বলবো যে সে আপনার গতিবিধির ওপর একটা নজর রেখেছে। সেটা কেন আপনাকে বোঝার চেষ্টা করছে কিছু বিষয়ে, এবার সেটা কি বিষয় সেটা আপনি জানেন যে অ্যাকচুয়ালি সে কেন আপনাকে এত অবজার্ভ করছে বা অ্যাকচুয়ালি সে কি বোঝার চেষ্টা করছে, ঠিক কোন জিনিসটা সে নোটিস করছে, ঠিক আছে? বাট এখানে ইমোশনালি কিন্তু সে একটা স্ট্রাগল করছে বা একটা চ্যালেঞ্জ ফেস করছে, যেটা হয় না যে মানুষের মনে কোনো একটা কিছু নিয়ে ডাউট হচ্ছে বা কোনো একটা কিছু তার মনে মধ্যে রয়েছে যে বিষয়টা কি এরকম, আচ্ছা বিষয়টা কি এইরকম হয়েছিল বা ব্যাপারটা কি এরকম হতে পারে, ব্যাপারটা কি এরকম দিকে যাচ্ছে, সে কি আমাকে এইভাবে কনসিডার করছে নাকি সে আমাকে এইভাবে দেখছে, সে কি এরকম কিছু করতে চাইছে নাকি ওরকম কিছু, ঠিক কি? তো এরকম একটা ব্যাপার রয়েছে যেটাকে নিয়ে কিন্তু সে যে খুব স্ট্র্যাটেজি করছে সেটা নয়, সে ইমোশনালিও কিন্তু খুব স্ট্রাগল ফেস করছে বা একটা চ্যালেঞ্জ ফেস করছে, কিন্তু তবু যে বিষয়টাই হোক না কেন সেইটা তার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো যার কারণে সে আপনাকে খুব মাইনিউটলি অবজার্ভ করছে, নোটিস করছে। কারণ এখানে হোয়াইট ব্ল্যাক দুটো হর্সই আপনারা দেখতে পাচ্ছেন, দুটো রঙের ঘোড়া। একটা হচ্ছে তার মাইন্ডের পজিটিভিটি, যেটা তাকে বলছে যে ভয় পেও না, তুমি যেটা ভয় পাচ্ছ সেরকম কিছু নয়, ঠিক আছে? আবার এদিকে ব্ল্যাক বা ডার্ক হর্স তাকে কিন্তু তার যে শ্যাডো সাইড বা তার মনের যে ভয় বা কোনো কিছু নিয়ে ইনসিকিওর হয়ে থাকা বা কোনো ট্রমা থাকা, কোনো উন্স থাকা, সেই দিকগুলোকে কিন্তু ইনস্টিগেট করে দিচ্ছে বা উস্কে দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে সে আবার সচেতন হয়ে যাচ্ছে, ঠিক আছে? কখনো কখনো তার ইমোশন তাকে বলছে কোনো ব্যাপার না, এই পার্সনের প্রতি যখন তোমার এতটা লাভ ফিলিংস রয়েছে, এতটা ইমোশন রয়েছে, সো তুমি একদম স্মুথলি চলো। তো সে চলতে গিয়ে তখন আবার এমন কিছু একটা দেখছে, এমন কোনো একটা জায়গায় হোঁচট খাচ্ছে যে সে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন তার মনে হচ্ছে না না, হোল্ড ব্যাক, আরেকটু আমি অবজার্ভ করে নিই, আরেকটু আমি দেখে নিই, আরেকটু আমি নোটিস করে নিই, বুঝে নিই। চ্যারিয়ট, লাগাম তো আমার হাতেই আছে, কোনো ব্যাপার নয়, তারপরে আমি এগোবো, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার পার্সনের বর্তমান মাইন্ডসেট মেনলি। তো চ্যারিয়ার তিনি অবভিয়াসলি আপনার সঙ্গে এগোতে চাইছেন, আপনার দিকে এগোতে চাইছেন, কিন্তু এগোনোর পথটা তার স্মুথ নয়,
তার ইমোশন রয়েছে যথেষ্ট আপনার প্রতি, ঠিক আছে, কিন্তু কোনো কোনো জায়গায় সে আটকাচ্ছে, কোনো কোনো জায়গায় সে বাধা প্রাপ্ত হচ্ছে, যে কারণে সে সেই জায়গাগুলোকে আগে স্ট্রং করতে চাইছে বা আগে আরও বুঝে নিতে চাইছে। এই কারণে কিন্তু তার মোশন বা গতি আপনার দিকে এগোনো বা আসা বা সম্পর্কের ক্ষেত্রে ওভারঅল এগোনো, প্রোগ্রেস করা, প্রসিড করা, সব ক্ষেত্রে সে কিন্তু একটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আসছে, আস্তে আস্তে কিন্তু সে এগোতে চায়। আর একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি, কোনো একটা কিছু ছেড়ে সে বেরিয়ে আসছে, ঠিক আছে, ইমোশন আপনার প্রতি রয়েছে তো ঠিকই, আর একটা জিনিস কোনো একটা কিছু ছেড়ে সে বেরিয়ে আসছে, সেটা আমি দেখবো পরে। বাট ওয়ার্ল্ড এখানে মিন করছে যেইটা ছেড়ে সে বেরিয়ে আসছে, যে বিষয় বা যে সিচুয়েশন বা তার মনের কোনো একটা অন্ধকারময় দিক, ঠিক আছে, বা হচ্ছে পাস্ট কোনো ট্রমা বা পাস্ট কোনো একটা চ্যাপ্টার তার লাইফের, ঠিক আছে, এটা হতে পারে পাস্ট কোনো মানুষ, 7 অফ কাপস আছে, হতে পারে এখানে পাস্ট কিছু গ্রুপ অফ পিপল, সেটা বন্ধু হোক, ফ্যামিলি হোক, এক্সটেন্ডেড ফ্যামিলি হোক, যেই হোক। তো এখানে একটা তাদের একটা ওই নাটক বা ড্রামার বিষয় আমি পাচ্ছি অবভিয়াসলি, ঠিক আছে, যেইটা তাকে আরও বেশি করে চ্যালেঞ্জটা দিচ্ছে, কিন্তু এটা বটমে। সো ফাইনালি না, সেই চ্যাপ্টারটাকে ক্লোজ করে, সেই চ্যাপ্টারটাকে ছেড়েও আপনার পার্সন পুরোপুরি বেরিয়ে আসতে চাইছে বা পুরোপুরি বেরিয়ে তারপরে তিনি আপনার সঙ্গেই এগোতে চাইছেন। কারণ ওয়ার্ল্ড এখানে একটা কমপ্লিশনের এনার্জি পাচ্ছি, এখানে যাদের সঙ্গে কমপ্লিট হচ্ছে কার্মাটা, তাদের সঙ্গে চ্যাপ্টারটা ক্লোজড হচ্ছে। আর ওয়ার্ল্ড আপনার ক্ষেত্রে আমি এটা পাচ্ছি যে আপনার সঙ্গে, আপনার ক্ষেত্রে, আপনার সঙ্গে তিনি ভীষণভাবে কমিটেড তো ফিল করছেনই, ঠিক আছে, তিনি সম্পূর্ণভাবে কমিটেড আপনার প্রতি মন থেকে। আর তিনি জানেন কমিটমেন্ট তিনি যদি দেন কাউকে, বা সেই মানে রক্ষা করার মতো কমিটমেন্ট, মন থেকে কমিটেড ফিল করা, মন থেকে প্রমিস দেওয়া, বা হচ্ছে সেই কমিটমেন্টকে রক্ষা করা, সেইটা সে শুধুমাত্র আপনার সঙ্গেই করতে চায়। কারণ ওয়ার্ল্ড সেই কমপ্লিট ফিলিং, একটা হচ্ছে সম্পূর্ণ ফিল করা বা নিজে থেকে হচ্ছে একটা কমপ্লিটনেস এর যে ফিলিংস, সেইটা শুধুমাত্র সে আপনার সঙ্গেই ফিল করছে। তো যার কারণে সে যদি কমিটমেন্ট দেয় কাউকে, বা সেই কমিটমেন্ট একদম সিরিয়াস কমিটমেন্ট যদি কাউকে দেয়, বা যদি সেটা একদম মেনটেন করে সারা জীবন এইভাবে যদি সে ভেবে থাকে, তো সেটা শুধু আপনি। আর ওয়ার্ল্ড কার্ড এখানে, ওয়ার্ল্ডের সঙ্গে চ্যারিয়াট, আরেকটা যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্সন প্রচুর ট্রাভেল করতে চান আপনার সঙ্গে, প্রচুর, ঠিক আছে, এই পার্সন হতে পারে সে খুব ট্রাভেলিং পছন্দ করে, তার হবি ঘুরে বেড়ানো, বিভিন্ন নিউ প্লেস এক্সপ্লোর করা। তো ফাইনালি এটা এখন আমি দেখতে পাচ্ছি যাবতীয় ঘুরে বেড়ানো, ঘোরা বেড়ানো, ট্রাভেল করা, বিভিন্ন দূরের জায়গা, প্লেস এক্সপ্লোর করা, ঠিক আছে, অনেক জায়গায় যাওয়া, তো সেইগুলো সে মানে জার্নি, একটা যাত্রা, ট্রাভেল করা, ঘোরা বেড়ানো, এগুলো সে চাইছে আপনার সঙ্গে ফুললি কমপ্লিটলি, ঠিক আছে। সো কমিটমেন্টের এনার্জিও রয়েছে, ট্রাভেলিংয়ের এনার্জি পাচ্ছি, কিন্তু তার লাইফের কিছু একটা চ্যাপ্টার, কিছু একটা অধ্যায়, কিছু একটা গ্রুপ অফ পিপল, ঠিক আছে, মানুষজনের একটা গ্রুপ, তাদের সঙ্গে থাকা কর্মা সমস্ত কিছু এন্ড হচ্ছে, এবং তাদের থেকে উনি পুরোপুরি ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন, যে ইন ফিউচার আর তাদের সঙ্গে কোনো রকম কোনো হচ্ছে কি বলবো সান্নিধ্যে তিনি আর যেতে চান না। ওকে। আর 8 অফ পেন্টাকেলস, তার যাবতীয় যা কিছু এফার্ট, ঠিক আছে, সেই সমস্ত কিছু তিনি আপনার সঙ্গে করতে চাইছেন বা দিতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছেন। তো 8 অফ পেন্টাকেলস, একজন এখানে ফুলের বাগানে জল দিচ্ছে, কত যত্ন করে, এবং এতগুলো ফুল ফুটেছে, তার যত্নে ফুটেছে, সে আরও যত্ন করছে, জল দিচ্ছে, কেয়ার করছে, নার্চার করছে, এতটা মানে কেয়ারফুলি, এতটা ডেডিকেটেডলি, এতটা ডিভোশন তার মধ্যে রয়েছে, এতটা সে ভালো ফিল করছে এই কাজটা করে। সো এইটা হচ্ছে আপনার পার্সনের ফিলিংস, যে আপনাকে সে পারসিউ করতে চায় বা আপনার সঙ্গে সম্পর্ক, ওই কানেকশন, এইটাকে সে মন থেকে ভালোবেসে ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ডেডিকেশনের সঙ্গে উনি পারসিউ করতে চান, বা হচ্ছে কি বলবো যত্ন করতে চান, নার্চার করতে চান। সো যাবতীয় যা কিছু এফার্ট উনি দিতে চান সম্পর্কটাকে সুন্দর করার জন্য, এটা উনি ফিল করছেন, ঠিক আছে। আর ম্যাজিশিয়ানের এনার্জি, উনি শুধু ফিল করছেন সেটাই নয়, উনি মন থেকে অসম্ভব পজিটিভ, ওনার মনে হচ্ছে যে আগে যা হয়ে গেছে হয়ে গেছে, চলো ঠিক আছে, বাট এখনও দেরি হয়ে যায়নি,
যে কোনো টাইমে মিরাকেল হতে পারে, যে কোনো টাইমে ম্যাজিক হতে পারে। উনি এতটা কনফিডেন্সের এনার্জিতে রয়েছেন, ওনার মনে হচ্ছে উনিই ম্যাজিশিয়ান, উনিই সেই ম্যাজিকটা করতে পারেন। সো ভীষণ রকমভাবে ইন্টেন্সলি তিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন। অসম্ভব তার মনের জোর বা উইল পাওয়ার, ইচ্ছে শক্তি, কনফিডেন্স, আত্মবিশ্বাস সবটাই তার মধ্যে রয়েছে। এবং যা কিছু এখানে আমি বললাম, ওনার বক্তব্য বা উনি এটা ফিল করছেন, উনি সেটা করতে মানে সফল হবেনই, উনি করতে পারবেনই। তো ম্যাজিশিয়ান, নতুন করে সম্পর্কে একটা স্পার্ক আসা বা আপনার জন্য প্যাশনেট ফিল করা বা সম্পর্কটাকে একটা হেলদি জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে, একটা নিউ বিগ এবং পজিটিভ চেঞ্জ আসা, যেটা তিনি নিজের হাতে আনতে চাইছেন। মানে দেখছেন ম্যাজিশিয়ান। সো এই হচ্ছে বিষয়, সে নিজে ম্যানিফেস্ট যেরকম করছে সেরকম যাবতীয় যা কিছু করতে হবে, তার বক্তব্য, এই যে ইনফিনিটি রয়েছে তার মাথার ওপর, তার বক্তব্য সে নিজে একাই এনাফ, সে সব কিছু করতে পারবে। এবং 5 অফ পেন্টাকেলসের সঙ্গে আমি এখানে বলবো এই সম্পর্কে যা কিছু ড্যামেজ হয়ে গেছে, উনি আপনাকে যে সময় ধরে যা কিছু মানে অবহেলা করেছেন, ইগনোর করেছেন, বা রাইট নাও 5 অফ পেন্টাকেলস, উনি বুঝতে পারছেন আপনার মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে যে উনি কখনোই এই সম্পর্কটাকে গুরুত্ব দেননি, এই সম্পর্কটার গুরুত্ব উনি বোঝেননি। সবসময় তিনি নিজের মতো চলেছেন, নিজের লাইফ স্ট্রাগল যা কিছু ওনার কাছে ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে বিজি থেকেছেন, ইনভলভ থেকেছেন, আপনাকে কখনো তিনি প্রায়োরিটাইজ করেননি। তো সেই জায়গা থেকে আপনি যা কিছু অবহেলিত ফিল করেছেন, এখন আর আপনার ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে দূর আমি চলে যাই, আমি আমার মতো নিজের লাইফে হাঁটি, সম্পর্কে কী হবে না হবে আর ভালো লাগছে না। তো কোনো এক্সপেকটেশন নেই এই মুহূর্তে আপনার, শুধু আছে হচ্ছে ব্যাগেজ বা বার্ডেন, সেগুলোকেও আপনি যত তাড়াতাড়ি হিল করে বেরিয়ে যেতে চাইছেন। আপনার পার্সন বুঝতে পারছেন আপনার মনের অবস্থাটা, কিন্তু সে কিন্তু এই এত ড্যামেজকে রিকভার করতে চাইছে, সে এত ড্যামেজকে হিল করতে চাইছে, সে সেখানেই আবার নতুন করে সেই স্পার্কটা যাতে ফিরে আসে একদমই ম্যাজিকের মতো ম্যাজিক্যাল ওয়েতে, সে সেইটা করতে চাইছে। ওকে, ভালো কথা, করতে চাইছে। আর তিনি খুব ভালোভাবে জানেন 7 অফ কাপস, এখানে আপনার পার্সনের অনেক এরকম বিষয় ছিল যেগুলোতে তিনি সহজে টেম্পটেড হয়ে যেতেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে বলে না লোভের বস্তু বা প্রলোভনের বস্তু, কেউ কিছু লোভ দেখালো বা প্রলোভিত করলো, প্রভোগ করলো, ইনফ্লুয়েন্স করলো, ইনস্টিগেট করলো কোনোভাবে তাকে, তো সেইগুলোতে আপনার পার্সন খুব চলে আসতেন, মানে খুব গলে যেতেন, খুব বয়ে যেতেন। এগুলো কিন্তু ছিল, একদমই ছিল। আর সেগুলো যে আপনার একদম পছন্দ নয়, ওটা আপনার পার্সন বুঝতে পেরেছেন। এই জন্যই তো চ্যারিয়াট, এই জন্যই তো চ্যালেঞ্জটা উনি ফেস করছেন বা ফিল করছেন। উনি জানেন আসতে যদি হয় এগুলো ছেড়ে আসতে হবে, এগুলো নিয়ে এলে আপনি একদম 5 অফ পেন্টাকেলস, আপনি পুরো বেরিয়ে যাবেন এখান থেকে, কোনো দরকার নেই। যেটুকু ব্যাগেজ আপনাকে দিয়েছে আপনি নিজে সেটা হিল করে নেবেন, কিন্তু এনাকে আবার আপনি এই সমস্ত 7 অফ কাপসের এনার্জিতে তো আপনি একসেপ্টই করবেন না। সো উনি জানেন ওনাকে আসতে হলে ম্যাজিশিয়ানের এনার্জিতে আসতে হবে, যে সম্পূর্ণ নিজে একা হচ্ছে স্বনির্ভর, আর হচ্ছে ওয়ার্ল্ড সমস্ত যাবতীয় এই সমস্ত ভুলভাল চ্যাপ্টার ক্লোজ করে, কমপ্লিট করে আপনার দিকে আসতে হলে 8 অফ পেন্টাকেলস, পুরো ডেডিকেশন, ডিভোশন নিয়ে আসতে হবে। সেটা উনি বুঝে গেছেন। ইয়েস, ম্যাজিশিয়ান, ওনার কাছে এখন পুরো সেই নলেজটা রয়েছে, এবং সেটাই উনি এই জায়গাটায় এসেছেন যে না চলো ঠিক আছে, আমি ঠিক পারবো। চ্যালেঞ্জিং লাগছে ঠিকই, কিন্তু ম্যাজিশিয়ান কনফিডেন্ট আছে যে না আমি করে নেব, চলো আমি পারবো, এই জায়গাটায় আপনার পার্সন আছে এখন। ওকে, আর কি ফিল করছে আপনার পার্সন? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। দেখুন, কমিউনিকেশন, আই লাভ ইউর ভয়েস, আই ক্যান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট। এখন আপনার ভয়েস খুব ভালো লাগছে, আপনার সঙ্গে সে, তার মনে হচ্ছে সে সারাদিন রাত কথা বলতে পারে, এতটাই ভালো লাগছে। এবং যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন, অবভিয়াসলি আপনার পার্সন খুব তাড়াতাড়ি কমিউনিকেট করতে চাইছেন, কথা বলতে চাইছেন আপনার সঙ্গে, বিকজ এখনও যদি উনি কথা না বলেন তো খুব মুশকিল হয়ে যাবে এই সম্পর্কে এগোনো, মানে এই সম্পর্ক রাখা বা এই সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, বা হচ্ছে আপনাকে রাখা। কারণ উনি বুঝতে পারছেন আপনি অলরেডি যাওয়ার পথে,
আপনি ওয়াক অ্যাওয়ে করছেন, আপনি মুভ অন করছেন, আপনি সেই এনার্জিটাতে আসার চেষ্টা যে করছেন, আপনার পার্সন বুঝে গেছে। সো ফাইনালি এখন আপনার পার্সন আপনার সঙ্গে কমিউনিকেট করতে চাইছেন, যারা নো কন্ট্যাক্টে রয়েছেন। আর যারা লিস্ট বা লেস কন্ট্যাক্টেও রয়েছেন, আপনার পার্সন চাইছে অনেক কথা বলতে আপনার সঙ্গে, সারা দিন রাত কথা বলতে আপনার সঙ্গে। আপনার ভয়েস এতটাই তার ভালো লাগছে, সারা দিন রাত কথা বলতে চাইছে, আপনাকে ক্ল্যারিটি দিতে চাইছে, সব কিছু নিয়ে পরিষ্কার কথা বলতে চাইছে, যাতে অ্যাটলিস্ট আপনিও সেই ভালো ফিলিংসটা পান যে হ্যাঁ চলো ঠিক আছে, আমার সঙ্গে সব কিছু সে শেয়ার করছে, আমার সঙ্গে সে সব কিছু নিয়ে পরিষ্কার হচ্ছে, তো সে অবভিয়াসলি সিরিয়াস। তো এই জায়গাটায় আসতে চাইছে বা এই জায়গাটা ক্লিয়ার করতে চাইছে আপনার পার্সন আপনার সঙ্গে। রিগ্রেট, দেখুন, আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তো আপনার পার্সন যাই করেছেন না কেন এবং যাই বলেছেন না কেন, ঠিক আছে, দুটোর জন্যই এই মুহূর্তে আপনার পার্সন ভীষণভাবে সরি ফিল করছে এবং প্রচণ্ড রকমভাবে আফসোস করছে, রিগ্রেট করছে। এখানে একটা জ্বলনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। সো এখানে আপনি যে উনি বুঝতে পারছেন আপনি মুভ অন করছেন, মুভ অন করার ট্রাই করছেন, আপনি ওয়াক অ্যাওয়ে করে চলে যাচ্ছেন। আপনার পার্সনের মনে হচ্ছে ডেফিনেটলি আপনি কি একা একা মুভ অন করছেন, কেউ কি আপনার সঙ্গে আছে, কে আপনাকে সেই সাপোর্টটা দিচ্ছে, কে আপনার সাপোর্ট সিস্টেম, নাকি আপনি একাই এতটা সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন। ইয়েস, দিস ইজ দ্য ডাউট। এই জন্য আপনাকে তিনি নোটিস করছেন, এইটা তিনি বোঝার চেষ্টা করছেন। মানে হালকা একটা পজিটিভনেস, হালকা কিন্তু, ঠিক আছে, হালকা পজিটিভনেস, হালকা একটা হচ্ছে ডাউটফুল এনার্জি বা হচ্ছে ওই আর কি, বুঝতেই পারছেন, সেইটা তিনি ফিল করছেন। হালকা একটা জ্বলন হচ্ছে, কারণ তিনি শিওর নয়, কিন্তু ওনার একটু মনে হচ্ছে। তো এইটা উনি নোটিস করছেন, এইটা উনি বোঝার চেষ্টা করছেন, এইটা অবজার্ভ করছেন, যেটা আমি বলছিলাম না কিছু একটা এখানে হচ্ছে। তো এইটা, বাট হ্যাঁ, ওনার বলা কথা, ওনার করা অ্যাকশন বা কাজের জন্য বা উনি যেগুলো করেননি একই বিষয়, ইগনোরেন্স দেওয়া বা চুপচাপ থাকা, ক্ল্যারিটি না দেওয়া, হোয়াট এভার আপনি জানেন সেগুলো। তো সেই সমস্তটা কিছুর জন্য ফাইনালি সে রিগ্রেট কিন্তু ফিল করছে। আর বটমে দেখুন টুগেদারনেস, আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। ফাইনালি আপনার পার্সন আপনার কিন্তু কাছাকাছি আসতে চাইছেন, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছেন, আপনার সঙ্গে টুগেদারনেস চাইছেন, আপনার সঙ্গে একসঙ্গে তিনি হতে চাইছেন, আপনার সঙ্গে কিন্তু তিনি ক্লোজ মোমেন্টস কাটাতে চাইছেন, সুন্দর ভালো কোয়ালিটি মোমেন্টস কাটাতে চাইছেন। ওকে, এতদিন যখন আপনি বসেছিলেন তখন মনে হয়নি, এখন মনে হয়েছে সেটা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চ্যানেল মেসেজ দেখবো কয়েকটা। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। কেউ তো এখানে রয়েছে, যেটা আমি বলছিলাম, কিছু একটা চ্যাপ্টার এখানে এন্ডিং হচ্ছে। সো কিছু মানুষের বিষয় এখানে বারবারই আসছে, প্রথম থেকে গ্রুপ অফ পিপল আমি বলছি। তো কিছু এখানে লোকজন রয়েছে যারা হচ্ছে আপনাদেরকে একসঙ্গে দেখতে চাইছে না, কোনো না কোনোভাবে আপনার পার্সনকে পেছন দিকে টেনে ধরার চেষ্টা করছে, হোল্ড ব্যাক করার ট্রাই করছে। সো সেইটা ফাইনালি আপনার পার্সন বুঝতে পেরেছে, কারণ কি 7 অফ কাপস হচ্ছে ওদের মধ্যেই ইমোশনালি ইনভলভ থাকা, বুঝতেই না পারা। 7 অফ কাপস কি, এমন লোকজনগুলো হয় যে তারা মাস্ক পরে রয়েছে, আর তারা যেভাবে ভোলাচ্ছে আপনার পার্সন সেভাবে ভুলে যাচ্ছে, কিন্তু 7 অফ কাপসটা বটমে এসছে। সো ওই যে মোহ বা মায়া বা তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বা তাদের তাদের দেখানো প্রলোভনে ভুলে যাওয়া, সে যেভাবেই প্রলোভন দেখাক না কেন, সঙ্গ দিয়ে হোক, কোম্পানি দিয়ে হোক, বা হচ্ছে ওই আর কি, কী বলবো, দুঃখে মলম লাগিয়ে হোক, টেম্পোরারি ভালো ফিল করিয়ে হোক, বা চলো আমি আছি তোমার সঙ্গে, আমি তোমার ভালো চাই, বা হচ্ছে তোমার লাইফে কী প্রয়োজন সব কিছু আমি দেবো, আমার কথা শোনো। তারপরে হচ্ছে আচ্ছা তুমি ঘুরতে বেড়াতে ভালোবাসো, চলো আমি তোমার সঙ্গে যাবো, তুমি যেখানে যেখানে যেতে চাও আমি তোমার সঙ্গে, তোমাকে কোম্পানি দেবো। ঠিক আছে, বেশি আর বলার কিছু নেই, সোশ্যাল মিডিয়ায় কালেকটিভ রিডিংয়ে আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন। তো এই টাইপের কিছু লোকজন বেসিক্যালি যারা হচ্ছে কোনোটাই সত্যি নয়, ঠিক আছে, ইমোশনাল জায়গা তাদের কোনোটাই সত্যি নয়, কারণ 7 অফ কাপস হচ্ছে পুরো মুখোশ। তো সেই মুখোশ আপনার পার্সন কিন্তু ধরে ফেলেছে,
কারণ উনি এখানে পরিষ্কার বলছেন সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। সো ওই যে সাম পিপল যাদের থেকে তিনি একদম পুরোপুরি কাট অফ করে বেরিয়ে আসতে চাইছেন, তারা যে আপনাদেরকে অ্যাকচুয়ালি একসঙ্গে দেখতে চায় না, এটাই যে তাদের অ্যাকচুয়াল মোটিভ বা ইন্টেনশন বা উদ্দেশ্য, ওইটা আপনার পার্সনের কাছে কিন্তু ক্লিয়ার হয়েছে। তো ওইটার কারণেও কিন্তু তার রিগ্রেট আছে, কারণ এদের জন্যই তো এই বিহেভিয়ারটা করেছে আপনার সঙ্গে, তাই না? এই যে আই মিস ইউ, এখন আপনাকে মিস করছেন, ভালো কথা। বটমে দেখুন, ইউ বিলিভ অর নট আই লাভ ইউ মোর দ্যান ইউ নো। এখন মনে হচ্ছে আপনি বিশ্বাস করুন বা না করুন, যতটা না আপনি জানেন তার থেকে অনেক বেশি সে আপনাকে ভালোবাসে। এই কথাটা কেন আসছে, কোথা থেকে আসছে? কারণ জানে তো এখন যদি হঠাৎ করে এসে উনি আপনাকে বলেন যে উনি আপনাকে ভীষণ ভালোবাসেন আর এরকম ওনার ফিলিংস হচ্ছে, চট করে কি আপনি বিশ্বাস করতে পারবেন নাকি এই পার্সনকে? আপনার তো মনে হবে পাস্ট এক্সপিরিয়েন্সগুলো, পাস্টের কথাগুলো। তো সে জানে তো, এই কারণেই এই কথাটা এসছে যে তুমি বিশ্বাস করো আর না করো, ঠিক আছে? তো এই জায়গাটাতে যে চলে এসেছেন আপনি, এই কারণেই তো রিগ্রেট। আপনি আর তাকে পুরোপুরি ট্রাস্ট করতে পারছেন না। সে হচ্ছে নিজের ইমেজটা খারাপ করেছে আপনার চোখে, বিশ্বাসটা হারিয়েছে, বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে। তো এখন মিস করছেন, এখন আসতে চাইছেন, দেখা করতে চাইছেন, কমিউনিকেট করতে চাইছেন, রিগ্রেট হচ্ছে, ডাউট হচ্ছে, নোটিস করছেন, কমিটেড ফিলিংস রয়েছে এবং হচ্ছে টাইম স্পেন্ড করতে চাইছে, এফর্ট দিতে চাইছে। আর যারা হচ্ছে দেখতে চায় না আপনাদেরকে একসঙ্গে, যাদের সঙ্গেই তিনি খুব ভুলেছিলেন, মেতেছিলেন, ফাইনালি তাদের দিক থেকে পুরোপুরি কাট অফ করে চলে আসতে চাইছেন। কিন্তু সেটা তার জন্য ডিফিকাল্ট হচ্ছে, কারণ এদিকেও প্রবলেম, কারণ ওরাও ছাড়তে চাইছে না, বিভিন্নভাবে তাকে করছে, বুঝতেই পারছেন। আর এদিকে হচ্ছে আসতে চাইছে আপনার কাছে, আপনিও যদি তাকে পুরোপুরি একদম শেল্টার দিয়ে রেখেছেন, পুরোপুরি তাকে বিশ্বাস করেন, তাও নয়, কারণ তার কাজের, তার কর্মফল সে এখানে ভুগছে। ওয়ার্ল্ড স্যাটার্নের এনার্জি, কার্মা, 8 অফ পেন্টাকেলস, 8 স্যাটার্ন। তো আপনার পার্সন কার্মা এখানে ফেস করছে, তার নিজের কার্মা ফেস করছে। কিন্তু 7 অফ কাপস নাম্বার 7 আর চ্যারিয়াটও হচ্ছে নাম্বার 7। 7 কি? স্পিরিচুয়ালিটি, ফাইন্ডিং দ্য ট্রুথ, সত্যিটা জানো, সত্যিটা বোঝো, চেনো, মুখ আর মুখোশের পার্থক্য বোঝো, চেনো, জেনে শুনে ম্যাচিওরলি এগো, ম্যাচিওর ডিসিশন নাও। তো এই হচ্ছে আপনার পার্সোনাল লেসন, যেটা তিনি এখন এখন শিখছেন। দ্যাটস ইট। সো এই হচ্ছে এখনের মতো এনার্জি। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।